বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজতেই রাজনৈতিক উত্তাপ চড়ছে বীরভূমের ইলামবাজারে। সম্প্রতি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা দুলাল রায়। বিজেপি কর্মীদের গ্রামে ঢুকলে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দিয়েছেন তিনি। ঘটনায় উত্তপ্ত বীরভূম। দেখতে পাচ্ছেন বীরভূমের সেই ছবি। ইলামবাজারের রাজনৈতিক উত্তাপ চড়ছে বীরভূমের ইলামবাজারে, সেখান থেকে সেই ছবি উঠে আসছে এবং বলেছেন যে করে ঝাঁটা দিয়ে তাড়াবেন, এমনই কিন্তু নিদান দেওয়া হয়েছে। সেই ছবি উঠে আসছে। পাল্টা বক্তব্যে একেবারে জর্জরিত বীরভূমের ছবি। পথসভা থেকে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েত সমিতির সহ সভাপতির। একেবারে ঘন্টা বাজতেই নির্বাচনের রাজনৈতিক উত্তাপ চড়ছে গোটা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে। বীরভূমের ইলামবাজার। সম্প্রতি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা দুলাল রায়। বিজেপি কর্মীদের গ্রামে ঢুকলে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দিয়েছেন তিনি। ঘটনায় উত্তপ্ত বীরভূম। মহিলারা আজকে স্বতঃস্ফূর্ত ভাবে ইলামবাজারে বিজয় উল্লাস করতে এসছে। মমতা ব্যানার্জি মহিলাদের দিকে তাকিয়েছে। মমতা ব্যানার্জি দুয়াত পুরে মহিলাদের জন্য দিয়েছে, তার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে এসছে। আর একটা দেখা গেল যে আপনি বললেন যে বিজেপি যদি ভোট চাইতে আসে ভোটটা নিয়ে দাঁড়াবে, কেন এ ধরনের নিদান? এক ঘটনা বলেছি, 14 সালে যখন মোদী সরকার আসে তখন বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, একটাও চাকরি দেয়নি। বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজতেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে বীরভূমের ইলামবাজারে। সম্প্রতি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা দুলাল রায়। বিজেপি কর্মীদের গ্রামে ঢুকলে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দিয়েছেন তিনি। ঘটনায় উত্তপ্ত বীরভূমের ছবি উঠে আসছে। বিজেপি কর্মীদের একেবারে ঢুকলে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান এমনই উঠে আসছে তৃণমূল শিবির থেকে। অর্থাৎ রাজ্যে চরচর করে বাড়ছে উত্তাপ, রাজনৈতিক উত্তাপ চরমে বাংলার বিভিন্ন প্রান্তে, এবং সেই ছবি উঠে আসছে বীরভূমের ইলামবাজার থেকে। সেখানেও কিন্তু একই ছবি উঠে আসছে। সম্প্রতি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা দুলাল রায়। বিজেপি কর্মীদের গ্রামে ঢুকলে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দিয়েছেন তিনি। ঘটনায় উত্তপ্ত বীরভূম। বিজেপি সরকার তাদেরকে মান্যতা দেয় না এবং মানের জবাব আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমাদের সবাই মিলে একসঙ্গে থেকে আমরা বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্র সিনহা জিন্দাবাদ, মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মেলে যে সময় আছিল 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট, তখন বিজেপি সরকার তাদেরকে মান্যতা দেয় না এবং মানের জবাব আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমাদের সবাই মিলে একসঙ্গে থেকে আমরা বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্র সিনহা জিন্দাবাদ, মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মেলে যে সময় আছিল 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট, তখন বিজেপি সরকার তাদেরকে মান্যতা দেয় না এবং মানের জবাব আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি দাবি দেওয়া রয়েছে? শ্যামাশ্রী, তোমাকে একদমই বলে রাখবো যে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে এবং তৃণমূলের যে নেতা রয়েছেন দুলাল রায়, তাকেই কিন্তু এই কথা বলতে শোনা যাচ্ছে যে বিজেপি এলে তাদেরকে ঝাঁটা মারুন, এমন কথা কিন্তু প্রকাশ্য যে জনসভা সেখান থেকে তিনি বলেছেন। এবং তার ফলে কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বীরভূমে। যে বারংবার যেটা অভিযোগ করছে বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি, যে তাদেরকে আটকানোর জন্য তৃণমূল নেতারা বিভিন্ন রকম যে পন্থা অবলম্বন করছেন, তার মধ্যে কিন্তু আক্রমণের ঘটনা ঘটছে, মারধরের ঘটনা ঘটছে, সেই বিষয়গুলো সামনে আসছে। এবং তৃণমূল নেতা এবার প্রকাশ্য সভা থেকে যেভাবে হুমকি দিচ্ছেন, তারপরেও প্রশাসন একদম নির্বিকার। এবং এই কারণেই কিন্তু আগামীতে যে সুস্থ নির্বাচন কিভাবে হবে সেই নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি এবং বিরোধী দলগুলি। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যে সমস্ত নেতৃত্বরা বীরভূম জেলার বিভিন্ন জায়গায় রয়েছেন, তারাও এই ঘটনাতে আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ তাদের বিরুদ্ধে যেভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূলের নেতৃত্বরা বিভিন্ন জায়গা থেকে, যেটা আমরা ইলামবাজারে দেখতে পেয়েছি, দুলাল রায় ওই এলাকার তৃণমূল নেতা এবং তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন, তার মুখ থেকে এমন ধরনের কথা, স্বাভাবিকভাবেই কিন্তু এটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং দুলাল রায়ের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ প্রথম নয়, এর আগেও কিন্তু তাকে দেখা গিয়েছিল যে কেউ যদি একটা বম মারে তাহলে তার
বদলে একের পিঠে আরো এক বসিয়ে 11টা বোম মারুন, এমন কথাও কিন্তু প্রকাশ্য জনসভা থেকে তাকে বলতে শোনা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতারা যতই নির্বাচনে এগিয়ে আসছে ততই আরো কিন্তু অ্যাগ্রেসিভ একটা মনোভাব নিচ্ছেন এবং বিরোধীদেরকে যাতে কোনোভাবেই তারা বিরোধিতার কোনো জায়গা না রাখতে পারে সেই বিষয়গুলোকে সচেষ্ট করার জন্য কিন্তু এই ধরনের বক্তব্য দিচ্ছেন, যা কিন্তু আরো আগামী দিনে কতটা প্রভাব ফেলবে নির্বাচনে সেটা একদম দেখার। শ্যামাশ্রী। একেবারে শুভদীপ, দেখো যত নির্বাচনের নির্ঘণ্ট একেবারে শুরু হওয়ার সাথে সাথে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম এবং বীরভূমের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠছে। সেক্ষেত্রে শাসক দলের কি প্রতিক্রিয়া, কি বলছে শাসক দল? নির্বাচনের আগেই যদি এই পরিস্থিতি হয় তাহলে নির্বাচন একেবারে সামনে আসলে তখন কোথায় থাকবে নিরাপত্তা, কোথায় কি হতে পারে, বা রাজনৈতিক এই মুহূর্তে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমীকরণটা কি উঠে আসছে? যেমনটা তুমি বললে যে কি আগামীতে হতে পারে সেই বিষয়টাই কিন্তু এই বিজেপি সহ বিরোধী দলগুলিকে ভাবাচ্ছে। কারণ যেটা দেখতে পেয়েছিলাম আমরা যে 2021 সালে নির্বাচনের পরে কিন্তু ব্যাপক নির্বাচন পরবর্তী সন্ত্রাস হয়েছিল এবং বীরভূম জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এমনকি পরবর্তীতে তারা গ্রামে ফিরতে এলে বা এলাকায় ফিরতে এলে তাদেরকে জরিমানা দিতে হয়েছিল এবং একাধিক ঘটনা ঘটেছিল। তার মধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নির্বাচনের ফল ঘোষণার দিনই খুন হতে হয়েছিল। একই যে ইলামবাজার থেকে এই ধরনের মন্তব্য করেছেন দুলাল রায় তৃণমূল নেতা, সেই ইলামবাজারের গোপালনগর গ্রামে কিন্তু সেখানে এক বিজেপি কর্মী তাকে পিটিয়ে বাড়ির সামনেই খুন করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কিন্তু এখনো তদন্ত চলছে, সিবিআই সেই ঘটনা তদন্ত করছে এবং ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসাগুলির পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও নির্বাচন এগিয়ে আসছে এবং যেভাবে তৃণমূল নেতাদের মুখ থেকে এই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, যে ধরনের সন্ত্রাসের কথা তারা বলছেন এবং শুধুমাত্র ইলামবাজার নয় বীরভূমের বিভিন্ন জায়গাতে দেখা গেছে এর আগেও বিজেপি কর্মীদের বাড়িঘরে ইতিমধ্যেই কিন্তু ভাঙচুর চালানো, তাদেরকে সন্ত্রাসের মুখোমুখি হওয়া। কিছুদিন আগে আমরা দেখেছিলাম নানুরে এক তৃণমূল কার্যালয়ে, সেখানে একজন আরএসএস এর কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে কার্যত মুচলেকা দেওয়া হচ্ছে, মুচলেকা দিতে বাধ্য করা হচ্ছে যাতে সে আরএসএস বা বিজেপির সঙ্গে যুক্ত না থাকে। স্বাভাবিকভাবে সন্ত্রাসের একটা বাতাবরণ কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গিয়েছে। তাই নির্বাচন যত এগিয়ে আসছে এই বিষয়গুলো আরো বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং আমরা যেটা দেখেছিলাম যে গতকালকে মারগ্রাম এলাকাতে কিন্তু বোমা বাঁধার ঘটনা ঘটেছিল, সেখানেও অভিযোগ উঠেছিল যে তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু সন্ত্রাস করবে নির্বাচনে, এমনটা কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে ফেলেছে। তাই বোমা বাঁধার কাজ করছে, অস্ত্র আসছে এলাকাতে, এই বিষয়গুলো বারবার অভিযোগ করছে বিজেপি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য তৃণমূল নেতার তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই সকলেই কিন্তু এটা মনে করছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলি তারা সকলেই এটা মনে করছেন যে নির্বাচন একদমই সুষ্ঠুভাবে কিন্তু হবে না রাজ্য জুড়ে এবং বিশেষ করে বীরভূমে। কারণ এখানে একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ, তারা কিন্তু একদম মরিয়া হয়ে রয়েছেন যে 11টি বিধানসভাতে 11টিতেই জয়লাভ করার উদ্দেশ্যে এবং সে কারণে যতটা প্রয়োজন ততটা থেকেও বেশি হয়তো সন্ত্রাস হবে এমনটাও কিন্তু আশঙ্কা করছে বিজেপি এবং বিরোধী দলগুলি। স্বাভাবিকভাবে নির্বাচন যতই এগিয়ে আসবে বীরভূম আরো উত্তপ্ত হবে। বোমা এবং বন্দুকের যে স্তূপে এর মধ্যে বীরভূম একেবারেই। রয়েছে তা একদমই বলার বেশ। অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা অত্যন্ত চিন্তার বেশ, বিষয় হয়ে দাঁড়িয়েছে বীরভূম জুড়ে। অনেক ধন্যবাদ তোমাকে শুভদীপ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক এবং বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতি বীরভূম থেকে উঠে আসছে। বীরভূমের ইলামবাজারের ছবি দেখালাম। সম্প্রতি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা দুলাল রায় এবং তাই নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। প্রস্তুত থাকুন আপনাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমাদের সবাই মিলে একসঙ্গে থেকে আমরা বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।